সঞ্চার পথ পার্ট 4। এই পর্বে আমরা একদম অন্যরকম একটা গাণিতিক সমস্যা সমাধান করব। এতক্ষণ পর্যন্ত তোমরা যদি একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা সমস্যায় মডুলাস রিলেটেড সঞ্চার পথ বের করার চেষ্টা করি। এই জায়গায় আসলে কিন্তু আর্গুমেন্ট দিয়ে তোমাকে সঞ্চার পথ বের করতে হবে। আমরা এই পুরো প্রবলেমটা একটা জ্যামিতিক কনসেপ্ট দিয়ে সলভ করব এবং দেখবা যে আসলে জ্যামিতিক কনসেপ্ট দিয়ে প্রবলেম গুলো কত ইজিলি সলভ করা যায়। তোমরা যদি একটু খেয়াল করে যে আর্গুমেন্ট অফ z - 2 ডিভাইডেড বাই z+1 ইকুয়াল টু π/2। এখানে আসলে এই π/2 টা খুবই ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন। প্রথমে আমরা যদি একটু ভেঙে লিখি যে আর্গুমেন্ট অফ z - 2 বাই z+1 এটার মানে কি আর্গুমেন্ট অফ z - 2 মাইনাস আর্গুমেন্ট অফ z+1। আমরা কেন এভাবে লিখতে পারতেছি? কারণ আমরা জানি যে আর্গুমেন্টের একটা প্রপার্টিস আছে, যে প্রপার্টিসটা হচ্ছে argument of z1 minus argument of z2 equal to argument of z1 by z2। তাহলে এই প্রপার্টিস অনুযায়ী আমরা এভাবে ভেঙে লিখতে পারি। তার মানে আসলে এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে z+1 এই জটিল সংখ্যাটা আর z-2 এই জটিল সংখ্যাটা, এই দুইটা জটিল সংখ্যার মধ্যবর্তী কোণ। কিভাবে দেখো তো? আমরা যদি একটু চিত্রের সাহায্যে খেয়াল করি, এইখানে ধরো একটা জটিল সংখ্যা আছে z1 আর এইখানে ধরো আরেকটা জটিল সংখ্যা আছে z2। তাহলে আমি যদি এদের আর্গুমেন্টের পার্থক্যটা চিন্তা করি, আর্গুমেন্ট অফ z2 এই পর্যন্ত, আর্গুমেন্ট অফ z1 এই পর্যন্ত অ্যাঙ্গেলকে ইন্ডিকেট করতেছে। তাহলে আর্গুমেন্ট অফ z2 থেকে আর্গুমেন্ট অফ z1 বাদ দিলে এদের মধ্যবর্তী কোণ পাওয়া যাবে। তাহলে এখানেও একইভাবে z-2 এবং z+1 এই দুটার মধ্যবর্তী কোণ। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি z-2 এইটা আসলে কোন জটিল সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতেছে জ্যামিতিকভাবে এবং z+। এখানে ডেফিনিটলি z একটা ভেরিয়েবল। প্রথমে আমরা যদি z-2 এর দিকে তাকাই, এই জটিল সংখ্যাটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিন্তু z-2 + 0i। এবং তোমরা জানো z-2 + 0i এই জটিল সংখ্যাটাকে যদি আমরা একটু রিপ্রেজেন্ট করতে চাই এবং এর মডুলাস নিয়ে যদি একটু ভাবতে চাই, আমরা যদি চিন্তা করি যে একটা ভেরিয়েবল পয়েন্ট z, তাহলে z এর সাথে 2 + 0i কে কানেক্ট করলে আমরা যে সরলরেখাটা পাচ্ছি এর দৈর্ঘ্যটা আসলে কি ইন্ডিকেট করে? এর দৈর্ঘ্যটা ইন্ডিকেট করে হচ্ছে z - + 0i এর মডুলাস। এবং যদি তুমি এই লেন্থটাকে প্যারালাল শিফট করে মূল বিন্দুতে নিয়ে আসতা, ঠিক আছে? এই মূল বিন্দুতে নিয়ে আসার পরে এখন তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্সাক্টলি z জটিল সংখ্যা। কিভাবে একটু বোঝার চেষ্টা করি, মডুলাসটা একদম সেম ভাবে শিফট করছি। কিন্তু আমি যদি কোনো জটিল সংখ্যা বুঝতে চাই কোথায় আছে, তাহলে অবশ্যই মডুলাসটাকে মূল বিন্দু থেকে দেখাইতে হবে। অনেকটা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের মতো। যে পজিশন ভেক্টর বুঝাইতে হলে অবশ্যই অরিজিন থেকে দেখাই। একইভাবে আমরা যদি z+1 নিয়ে ভাবি, তাহলে z+1 কে আমরা লিখতে পারি z -1 + 0i। তাহলে এই -1 + 0i সাথে z কে কানেক্ট করলে তুমি যেই দৈর্ঘ্যটা পাবা এটা হচ্ছে z+1 এর মডুলাস এবং এইটাকেও যদি তুমি মূল বিন্দুতে শিফট করতা, তাহলে মূল জটিল সংখ্যাটা দেখাইতে পারতা। তো আসলে আমরা এখন কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি এই অংশটুকু দ্বারা এবং এই অংশটুকু দ্বারা এদের মডুলাস এবং আর্গুমেন্টকে নির্দেশ করা যায়। কারণ আমরা জাস্ট প্যারালাল শিফট করলেই তো মূল জটিল সংখ্যাটা পেতাম। তো ডিরেকশনে কোনো চেঞ্জ হচ্ছে না। দৈর্ঘ্যেরও কোনো চেঞ্জ হচ্ছে না। অনেকটা ভেক্টরের মতই। তাহলে এখন যে আমাকে বলতেছে এই দুইটার মধ্যবর্তী কোণ যে π/2 আমরা বলতেছি, সেই π/2 অ্যাঙ্গেলটা আসলে কোথায়? এই যে এই অংশটুকু এবং এই অংশটুকুর মধ্যে কোণ π/2 বললেই হয়। তার মানেটা কি? এই দুইটা পয়েন্ট, একটা ভেরিয়েবল পয়েন্ট অলওয়েজ 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে। এটা অর্ধবৃত্তস্থ কোণের কনসেপ্টের মতো। অথবা আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি এরকম, সঞ্চারপথটা হচ্ছে এই বৃত্তটা। যে বৃত্তের একই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু হচ্ছে 2 + 0i -1 + 0। তাহলে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বারা স্থানাঙ্ক হচ্ছে 2, 0 এবং -1, 0। এই ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করার নিয়ম কি জানি?
যদি এই বিন্দুটা x1, y1 হতো এবং এই বিন্দুটা x2, y2 হতো, তাহলে বৃত্তের সমীকরণটা হয়তো এরকম x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0. এখন এখানে x1 এর ভ্যালু এবং x2 এর ভ্যালু বসাই। x minus 2 into x, এই minus 1 minus এ প্লাস 1, y minus y1 এর ভ্যালু 0 into y minus y2 এর ভ্যালু 0 equal to 0. এবার সাজাই লিখি তো ভাইয়া। গুণ করলে এখান থেকে কি আসবে? x minus 2 into x plus 1 equal to x square minus x minus 2 plus y square equal to 0. এবার এটার মতো ম্যাচ করে রাখো। ম্যাচ করে লিখলে x square plus y square minus x minus 2. এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তো দেখো জ্যামিতিকভাবে সলভ করায় আমাদের এটা কিন্তু খুব সহজে